বন্ধুরা, ৫৭ সেকেন্ড সময়টা খুব ছোট, কিন্তু এই ৫৭ সেকেন্ডই দেশের একটি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। একটি স্থানীয় নির্বাচনের পরিসর ছাড়িয়ে এই ৫৭ সেকেন্ড এখন সরাসরি ভারতের গণতন্ত্র, ভোটের বিশ্বাসযোগ্যতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। একটি ভিডিও সামনে এসেছে যেখানে ভোট দেবার পর আঙুলে লাগানো চিহ্ন খুব সহজে স্যানিটাইজার আর টিস্যুর সাহায্যে মুছে যাচ্ছে। কোনো জটিল প্রক্রিয়া নয়, কোনো বিশেষ রাসায়নিক পরীক্ষার দরকার পড়ছে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভোট দেবার প্রমাণ গায়েব হয়ে যাচ্ছে। আর এই ভিডিও সামনে আসার পর যা ঘটেছে তা আরও ভয়ঙ্কর। এই ভিডিও সামনে আসার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া আসে না। ভোট গ্রহণ চলতে থাকে, ফল প্রক্রিয়া এগোয়। তারপর ভোট প্রায় শেষ হবার মুখে বলা হয় বিষয়টি খতিয়ে দেখা হবে, নির্বাচন শেষ হওয়ার পর তদন্ত হবে। এই একটি বাক্যেই যেন সব দায় সেরে ফেলার চেষ্টা। প্রশ্ন এখানেই, ভোট যদি শেষ হয়ে যায়, ফল যদি ঘোষণার পথে চলে যায়, তখন তদন্তের অর্থ কী? তদন্ত কি তখন ভোটারের বিশ্বাস ফিরিয়ে দিতে পারে? তদন্ত কি তখন সম্ভাব্য অনিয়মের প্রভাব মুছে দিতে পারে? এই ভিডিও ঘিরে শুধু সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়নি, রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। কংগ্রেস এই ভিডিও শেয়ার করেছে, শরদ পাওয়ারের দল থেকে রোহিত পাওয়ার এই ভিডিও ছড়িয়েছেন, উদ্ধব ঠাকরে ভোটের দিনই প্রশ্ন তুলেছেন, রাজ ঠাকরে প্রকাশ্যে বলেছেন কিভাবে এই চিহ্ন এত সহজে মুছে যাচ্ছে। অর্থাৎ বিষয়টি কোনো একক দলের অভিযোগে সীমাবদ্ধ নেই, এটি একাধিক রাজনৈতিক শক্তির উদ্বেগের প্রতিফলন। আর তার মধ্যেই সামনে আসে একটি জাতীয় দৈনিকের প্রথম পাতার ছবি, যেখানে ৩টি ধাপে দেখানো হয়েছে কিভাবে আঙুলের চিহ্ন পুরোপুরি মুছে যায়। এই ছবির রাজনৈতিক তাৎপর্য বিশাল, কারণ প্রথম পাতা মানে শুধুই খবর নয়, বার্তা। প্রথম পাতা মানে দেশের নাগরিকদের জানানো যে এখানে কোনো বিচ্ছিন্ন অভিযোগ নয়, বরং এমন একটি প্রশ্ন যা উপেক্ষা করা যায় না। আর সেই প্রথম পাতার ছবি শেয়ার করেই রাহুল গান্ধী নির্বাচন কমিশনের দিকে সরাসরি আঙুল তোলেন। তিনি বলেন, নাগরিকদের বিভ্রান্ত করা গণতন্ত্রের ওপর বিশ্বাস ভাঙার সবচেয়ে বড় কারণ। ভোট চুরি একটি জাতি বিরোধী অপরাধ। এই শব্দচয়ন কাকতলীয় নয়। জাতি বিরোধী শব্দটি সরাসরি রাষ্ট্রের ভিত্তিকে আঘাত করে। এখানে কোনো দলীয় সুবিধার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে ভোটের ওপর আঘাত মানে দেশের ওপর আঘাত। রাহুল গান্ধীর এই বক্তব্য নতুন নয়, আগেও তিনি একাধিকবার বলেছেন ভোট চুরি হলে তা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি আগেই সতর্ক করেছেন ভবিষ্যতে সরকার গঠিত হলে এই ধরনের অভিযোগে যুক্ত কাউকে ছাড়া হবে না। কিন্তু প্রশ্ন হল, ভবিষ্যতের হুমকি দিয়ে কি বর্তমানের সমস্যার সমাধান হয়, নাকি বর্তমানের দায়িত্ব যাদের হাতে তাদের এখনই জবাবদিহি করা উচিত? এখানেই নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল নয়, এটি কোনো সরকারের অধীন দপ্তর নয়, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এর দায়িত্ব একটাই, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করা। কোনো দল জিতল, কোনো দল হারল, সেটি কমিশনের বিষয় নয়। কমিশনের বিষয় হল ভোটার যেন নিশ্চিত থাকেন যে তার ভোট নিরাপদ, তার ভোটের কোনো অপব্যবহার হচ্ছে না। কিন্তু বাস্তব চিত্র কি বলছে? একটি ভিডিও ভাইরাল হবার পর কমিশনের প্রতিক্রিয়া আসে, ভোট গ্রহণের মাঝপথে বলা হয় কালি ২বার বা ৩বার লাগাতে। এই পরামর্শ নিজেই স্বীকার করে নিচ্ছে যে ব্যবহৃত চিহ্ন কার্যকর নয়। যদি একটি চিহ্ন সহজে মুছে যায়, তাহলে ২বার লাগালেও বা কী পরিবর্তন হবে? যে ব্যক্তি একবার মুছতে পারবে, সে কি ৩বার মুছতে পারবে না? এই যুক্তির কোনো জবাব কমিশন দেয়নি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সাধারণত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যে অমোচনীয় কালি ব্যবহৃত হয়, সেটি কেন ব্যবহার করা হলো না? কেন একটি আলাদা মার্কার ব্যবহার করা হলো, যার স্থায়িত্ব নিয়ে এত বড় প্রশ্ন উঠছে? এই সিদ্ধান্ত কে নিয়েছে? রাজ্য নির্বাচন কমিশন কি একা এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি এর পিছনে কোনো প্রশাসনিক বা রাজনৈতিক চাপ ছিল? এই প্রশ্নগুলির কোনো স্পষ্ট উত্তর এখনও নেই। ভোট শেষ হবার পর রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ব্যবহৃত কেমিক্যালের পরিমাণ খতিয়ে দেখা হবে, বিশেষ করে সিলভার নাইট্রেটের মাত্রা ঠিক ছিল কিনা তা পরীক্ষা করা হবে। এখানেই সমস্যা। নিয়ম অনুযায়ী কালি কমপক্ষে ১৫ দিন থাকার কথা। যদি এখন বলা হয় পরীক্ষা করে দেখা হবে কেমিক্যালের পরিমাণ ঠিক ছিল কিনা, তার মানে কি নিয়ম মানা হয়নি? আর যদি নিয়ম মানাই হয়ে থাকে, তাহলে চিহ্ন এত সহজে মুছে গেল কিভাবে? আরও বড় প্রশ্ন, এই পরীক্ষা হবে কবে? ভোট শেষ হবার পর? ফল প্রক্রিয়া শুরু হবার পর? রাজনৈতিক দলগুলি যখন জয় পরাজয়ের হিসাব কষছে, তখন এই তদন্তের ফল কী প্রভাব ফেলবে? যদি তদন্তে অনিয়ম প্রমাণিত হয়, তাহলে কি নির্বাচন বাতিল হবে, পুনর্নির্বাচন হবে, নাকি রিপোর্ট ফাইলবন্দি হয়ে যাবে? এই দেশ এর আগেও বহু তদন্ত দেখেছে, বহু কমিটি দেখেছে। অনেক ক্ষেত্রেই তদন্ত মানে সময় কেনা,
জনরোষ ঠান্ডা করা, তারপর ধীরে ধীরে বিষয়টিকে ভুলিয়ে দেওয়া। এখানেও কি তাই হবে? এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এখানে বিষয়টি কোনো একক নির্বাচনের নয়। যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ভোটের চিহ্ন মুছে ফেলা যায়, তাহলে পুরো ভোটিং ব্যবস্থার ওপর আস্থা ভেঙে পড়বে। একজন নাগরিক যখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেন, তখন তিনি শুধু একটি বোতাম টিপছেন না, তিনি রাষ্ট্রের ওপর বিশ্বাস রাখছেন। সেই বিশ্বাস ভাঙলে গণতন্ত্র কাগজে থাকবে, বাস্তবে নয়। এখানে বিরোধী দলগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বিরোধীরা অভিযোগ তুলছে, প্রমাণ দেখাচ্ছে, কিন্তু কমিশন কি সেই প্রমাণগুলির উত্তর দিচ্ছে? রাহুল গান্ধী একাধিক প্রেস কনফারেন্স করে ভোট চুরি নিয়ে নথি দেখিয়েছেন। নির্বাচন কমিশনের শীর্ষস্তর থেকে তার কি প্রতিক্রিয়া এসেছে? অনেক ক্ষেত্রেই শুধু বলা হয়েছে হলফনামা দিন। কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কি শুধুই আইনি কৌশলের আড়ালে লুকিয়ে থাকতে পারে, নাকি তাদের নৈতিক দায়িত্বও আছে? নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু নিয়ম মানা নয়, বিশ্বাস তৈরি করা। আর বিশ্বাস তৈরি হয় স্বচ্ছতার মাধ্যমে। যখন প্রশ্ন ওঠে তখন স্পষ্ট উত্তর দিতে হয়। অর্ধেক কথা, অস্পষ্ট বিবৃতি, দেরিতে তদন্ত, এই সব কিছু বিশ্বাস নষ্ট করে। এই প্রেক্ষাপটে রাহুল গান্ধীর বক্তব্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি সরাসরি কমিশনের উদ্দেশ্যে বলেন, নাগরিকদের বিভ্রান্ত করা গণতন্ত্রের পতনের কারণ। এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক লাভের হিসাব থাকতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি মৌলিক প্রশ্নও আছে। নির্বাচন কমিশন কি সত্যিই নাগরিকদের আশ্বস্ত করতে পারছে? এখানে ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট। নির্বাচন কমিশন সাংবিধানিক হলেও বাস্তবে সে কতটা স্বাধীন? প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব কতটা? যখন বারবার বিতর্ক ওঠে, তখন সেই বিতর্কের নিরপেক্ষ মীমাংসা করতে কি কমিশন সক্ষম? নাকি কমিশনের সিদ্ধান্ত ও প্রতিক্রিয়া দেখে মানুষের মনে সন্দেহ আরও বাড়ছে? মহারাষ্ট্রের এই স্থানীয় নির্বাচন দেখিয়ে দিল, বড় নির্বাচন নয়, ছোট নির্বাচনেও অনিয়মের অভিযোগ কতটা গুরুতর হতে পারে। একটি পৌর নির্বাচনে যদি এই প্রশ্ন ওঠে, তাহলে লোকসভা বা বিধানসভা নির্বাচনে মানুষ কতটা নিশ্চিন্ত থাকবে? এই পুরো ঘটনা প্রবাহের সবচেয়ে বিপজ্জনক দিক হল স্বাভাবিকীকরণ। আজ যদি বলা হয় চিহ্ন মুছে গেছে, কাল বলা হবে যন্ত্রে সমস্যা হয়েছে, পরশু বলা হবে তালিকায় নাম কাটা গেছে। একের পর এক ছোট ব্যাখ্যা দিয়ে বড় সমস্যাকে ঢেকে দেওয়া হবে, আর ধীরে ধীরে মানুষ এটাকেই স্বাভাবিক বলে মেনে নেবে। এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় পরাজয়। একজন সাংবাদিক হিসেবে এখানে প্রশ্ন তোলা জরুরি। কার স্বার্থে এই ঢিলেঢালা ব্যবস্থা? কেন আগেভাগে সতর্কতা নেওয়া হলো না? কেন পরীক্ষিত পদ্ধতি বাদ দিয়ে এমন একটি চিহ্ন ব্যবহার করা হলো যার কার্যকারিতা নিয়ে এত প্রশ্ন? এই সিদ্ধান্তের দায় কে নেবে? নির্বাচন কমিশন সরকারকে রিপোর্ট করে না। কমিশন দেশের নাগরিকদের কাছে দায়বদ্ধ। কমিশনের আধিকারিকদের বেতন এই দেশের করদাতাদের টাকায় আসে। সেই করদাতার মধ্যে সেই গরিব মানুষটিও আছেন যিনি কাজ ছেড়ে ভোট দিতে যান। সেই মানুষটির প্রশ্নের উত্তর দেওয়া কমিশনের দায়িত্ব। আজ যদি সেই মানুষটি মনে করেন তার ভোট নিরাপদ নয়, তাহলে তিনি পরের বার লাইনে দাঁড়াবেন কেন? গণতন্ত্র তখন কেবল সংখ্যার খেলা হয়ে যাবে, অংশগ্রহণের নয়। এই কারণেই এই ৫৭ সেকেন্ডের ভিডিও শুধু একটি ভিডিও নয়, এটি একটি সতর্ক সংকেত। এটি দেখিয়ে দিচ্ছে ব্যবস্থার কোথায় ফাঁক। আর সেই ফাঁক বন্ধ করার দায় যাদের, তারা যদি শুধু তদন্ত হবে বলে দায় এড়ান, তাহলে সমস্যা আরও গভীর হবে। এখানে কোনো পক্ষ নেবার প্রশ্ন নেই। আজ যদি বিজেপি জেতে, কাল যদি কংগ্রেস জেতে, তাতে কিছু আসে যায় না। কিন্তু যদি ভোটের ওপর বিশ্বাস ভেঙে যায়, তাহলে কোনো দলই দীর্ঘমেয়াদে লাভবান হবে না। ক্ষতিটা হবে দেশের। এই পুরো ঘটনায় আরেকটি বিষয় লক্ষণীয়। ভোট শেষ হওয়ার পর বিজেপির দপ্তরে উদযাপনের প্রস্তুতির খবর আসছে। এর সঙ্গে সঙ্গে কমিশনের তদন্তের ঘোষণা শুনলে সাধারণ মানুষের মনে কি বার্তা যায়? মনে হয় ফলাফল আগেই নির্ধারিত, তদন্ত শুধু আনুষ্ঠানিকতা। এই ধারণা সত্যি হোক বা না হোক, ধারণাটাই বিপজ্জনক। কারণ গণতন্ত্রে শুধু সত্য যথেষ্ট নয়, বিশ্বাসও দরকার। আর সেই বিশ্বাস ফিরিয়ে আনার দায় নির্বাচন কমিশনের। আজ প্রশ্ন উঠছে, এই তদন্তের ফল কি কখনো জনসমক্ষে আসবে? যদি আসে, তাতে কি কোনো দায়িত্ব নির্ধারণ হবে? কোনো আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? নাকি সবকিছু নিয়মের মধ্যে হয়েছে বলে জানিয়ে বিষয়টি বন্ধ করে দেওয়া হবে?
এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু প্রশ্ন তোলা থামলে চলবে না, কারণ প্রশ্ন তোলাই গণতন্ত্রের প্রাণ। বন্ধুরা, আপনারা কি ভাবছেন? 57 সেকেন্ডের এই ভিডিও কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনো সমস্যার ইঙ্গিত? ভোট শেষ হওয়ার পর তদন্তের ঘোষণায় কি আপনারা আশ্বস্ত, নাকি মনে করেন তদন্ত শব্দটি এখানে দায় এড়ানোর একটি সহজ পথ? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।